হাই, এদিকে আসো মামুনি, তোমাকে একটা গল্প শোনাবো। না তোমার বাবা আর তোমার মায়ের। আসো মামুনি। ভাই ভাই প্লিজ আমার মেয়েকে। আমি কিন্তু এমপি গোলাম হাবিবের ছেলে, আমার বাচ্চার কিছু করলে আমি কিন্তু তোর ক্রস ফায়ার বাইরে। আপনার কি ক্ষতি করছি আমরা? কে আপনি ভাই বলেন প্লিজ। ক্ষতি? ওটা আবার কি জিনিস? মানে রনি আর আয়শা ক্ষতি করবে সেটা কি কখনো হইতে পারে? এটা তো খুবই হাস্যকর কথা। কিন্তু আমি না এমনি মজা পাইতেছি না। মানে তোদেরকে মাইরা রক্ত না বাইর করা পর্যন্ত, রক্তের সমুদ্র না বানায় আমি কোনো শান্তি পাবো না। মানে আমার কাছে মনে হয় তোদেরকে মারার পরে আমি মদ খেয়ে ভাই ভাই প্লিজ ভাই আপনার পায়ে ধরে আমাদের যা খুশি করেন, আমার মেয়েটাকে প্লিজ ছেড়ে দেন ভাই, ভাই প্লিজ। শুভ্র, শুভ্র তুমি? জি শুভ্র হাসান, বিবিএ ফাইনাল সেমিস্টার। আয়শার পাগল দিওয়ানা আর অনেক উজ্জ্বল ভাই। Do you like it? Yes. Okay. Take it. সত্যি? তুমি বাসায় পৌঁছে দিয়ে আসিস। অ্যাশ, দেখ আসছে বলো। এক্সকিউজ মি, কিছু বলবা? আয়শা, অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবতেছিলাম। আমার তো মুখে বলার সাহস নাই, তাই এই চিঠিতে সব লিখছি। ও মাই গড, চিঠি! প্রিয় আয়শা, আমার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র। What the fuck is this, dude? পড়তো? পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে অনেক ভালোবাসি আয়েশা। অনেকদিন ধরে বলবো বলবো বলে তোমাকে এখনো বলতে পারিনি। আজ তোমাকে মনের কথা বলতে চাই, কিন্তু কি করে বলবো? তোমার সামনে আসলে অনেক লজ্জা অনুভব হয়। আজকে আর সামনে ভালো একটা চাকরি পাবো। চাকরি পাবে? এই রাখতো, ছোট লোকদের আবার বেশি কিছু বলিস না, পরে বাচ্চাদের মতো ম্যামে করে কাজ। এরকম প্রপোজাল আমি আমার ক্যাম্পাসে প্রতিদিন 1000 বেশি পাই। তোমার মতো একটা লুজারের সাথে অ্যাশ প্রেম করবে? লাইক হাউ কুড ইউ থিংক অ্যাবাউট ইট? এনিওয়েজ, আয়শা, একটা সুযোগ কি দেওয়া যায় না? আগামীকাল তুমি পাঞ্জাবি পরে আসবে আর আমি শাড়ি পরে আসবো। হাঁটু গিরে গোলাপ ফুল দিয়ে আমাকে প্রপোজ করবা, তাহলে ভেবে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আগামীকাল ক্লাসের পরে আমি ভার্সিটির পিছনে কৃষ্ণচূড়া গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করব। আমি একটা সারা জীবন তোমাকে যত্ন করে আগলে রাখতে চাই। কি করতে পারবা আমার জন্য?